নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। সকাল হয়েছে অনেকক্ষণই, টুকিটাকি অনেক কাজ করেছি, আর মন মেজাজটা একদম ভালো নয়, আর আমার শরীরটা একদম ভালো নেই। পায়ের ব্যথাটা তো বেড়েছেই, ওষুধ খাচ্ছি, কমছে না। এদিকে আমাদের বিড়াল, তোমরা তো জানোই, বিস্কুট, তাকে অন্য একটা বিড়ালে কামড় দিয়েছে। লেজটার মধ্যে এমনভাবে কামড় দিয়েছে, সেই যন্ত্রণায় থাকতে পারছে না। তাকে চিকিৎসা করা হচ্ছে, ওষুধ দিচ্ছি, আর ওষুধ দিলে সে বেরিয়ে চলে যাচ্ছে। আবার আসছে সে একদিন পর পর বা 1.5 দিন পর পর। রাতে বেরালে সকালে আসছে, সকালে বেরিয়ে গেলে রাতে আসছে, এরকম করছে। তো যাই হোক, মন মেজাজটা একদমই ভালো ছিল না, আমারও শরীরটা ভালো নেই। তো আমি সকাল সকাল উঠেই স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর তারপরে দেখি বিস্কুট এসেছে, ওকে খেতে দিয়েছি, আর ওকে ওই মিটকেসটার উপরে উঠিয়ে দিলেও মিটকেসটার উপরে খুব ভালো থাকে, শান্তির জায়গায়। আমার ছেলের ঘরেও থাকে, চুপচাপ নিরিবিলি, কোনো আওয়াজ নেই, সেই জন্য ওইখানে থাকতে বেশি ভালোবাসে। আর এইটাই চাদরটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে ও হেলান দেয়, গায়ে দেয় না। আর আমাদেরকে বোঝাচ্ছে যে লাইট নিভিয়ে দাও, ও শোবে, মানে কথা বলতে না করছে, এই আর কি। শরীরটা খুব খারাপ। তো যাই হোক, ওর কথা মতো তাই করলাম, লাইটটা নিভিয়ে দেবো, দিয়ে এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি, লেজটা ধরাই যাচ্ছে না, দেখো সেরে গেছে অনেকটা তাও। তো যাই হোক, লাইট নিভিয়ে দিয়ে আমি চলে আসবো, ও থাকুক ওর মতন। এই হচ্ছে অবস্থা। আর আমি একটু রান্না করব, একদম প্লেন রান্না করব। আলু পটলের তরকারি আর ভাত, উচ্ছে ভাজা। আর আমি খাবো হচ্ছে, এটাও আমার হাজব্যান্ডের জন্য। আর আমি খাবো হচ্ছে ওটস, কলা, দই দিয়ে, সমস্ত ফল দিয়ে খাবো। এই হচ্ছে আমার সকালের খাবার। আর ছেলে খাবে ডিম রুটি দিয়ে, ও উঠলে ওকে খাওয়াবো, আর 1 কাপ কফি। চলো, পরে আবার আসছি। আর এই কথা বলতে বলতে দেখো দুপুর হয়ে গেল। আর দুপুরে তো হাজব্যান্ডের, ও বললে এখন খাবে না, পরে খাবে, কারণ গরমই ও আর পাচ্ছে না, খুবই গরম লাগছে। আর ও সব বলেছে আমি এই দুপুরে পটল তরকারি দিয়ে আর পান্তা বা জল ঢেলে রেখেছি, সেটা দিয়ে ও খাবে। তো তোমাদের এর আগে দেখালাম ডিম পান্তা, আর ও খাবে পটল পান্তা। একদিন তোমাদেরকে আমি পটল পান্তা করে দেখাবো। তো যাই হোক, আর আমি কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি খাচ্ছি ডিম সিদ্ধ দুটো, আর তার সাথে খাচ্ছি ওটস, শসা, কলা, পেয়ারা আর টক দই, সব মিক্সড করে নিয়ে খাচ্ছি। কারণ তোমাদের তো একদিন বললাম আমার ওজনটা প্রচুর বেড়ে গেছে, ডাক্তারবাবু খুব বকাবকি করছে, সেই জন্যই আমার হাঁটু ব্যথা করছে। আর যেহেতু বাতের রুগী আমি, সেই জন্য ওজন বাড়লেই এই ব্যথাটা হবে। তো দেখি 60-এ আসার চেষ্টা করছি, 60-এ আসুক, তারপরে 55-তে আনবো। ডাক্তারবাবু বলছে 55-তে আসলে আপনার বয়স অনুযায়ী ওজনটা ঠিক। তো যাই হোক, চেষ্টা করছি আনার জন্য, জানি না পারবো কি না। ব্যথা তো করছেই পায়ে, তোমরা তো দেখতে পাচ্ছ আমার শরীরটা একদম ভালো নেই। আর এদিকে হচ্ছে বিস্কুটের শরীর ভালো নেই। আর মেয়ে এই সময় একটু কাছে থাকলে ভালো হতো। মেয়ে শ্বশুরবাড়ি, ও আসতে পারছে না, সামনে 2 দিন পরেই ভোট, ও বলছে একবারে ভোট দিয়ে আসবো। তো যাই হোক, থাক, ও ভোট দিয়েই আসুক, আর ওকে চাপ দিচ্ছি না। আর ছেলে এদিকে অফিস করছে, ও তো যথেষ্ট চেষ্টা করছে আমাকে এটা ওটা করে খাইয়ে দেওয়ার। আর আমি তো বললাম যে আমি তো রান্না খাবো না, যখন আমার সবজি খাওয়ার ইচ্ছা হবে তখন আমি ঠিক করে খাবো, তুই চিন্তা করিস না। এখন চিন্তা করছিল, কারণ ও দেখেছে আমার পায়ের ব্যথাটা কীভাবে বেড়েছে, পাটা পুরো ফুলেও গেছে, সেই জন্য। আর কি বলবো, আর মানে বাড়িতে সবাই ফোন করছে আমাকে শরীর কেমন আছে কি না। আর মাও ভালো আছে, মারও শরীর ভালো নেই, বোনেরও শরীর ভালো নেই, সবাই আমরা একটু হেলদি, তো সেই জন্য সবারই একটু মোটামুটি ব্যথা। আর দেখো, কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেল। এখন না ভাবছি কি দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া হয়ে গেলে পরে একটু সিনেমা দেখবো, প্রায় সিনেমা দেখছি। আর হচ্ছে ফোনের যে ভিডিও কাজগুলো থাকে সেগুলো এডিট করব, আর দিদিকে দিয়ে একটা ভিডিও বানাবো, সাথে আসছে, দেখতে থাকো। চলো, আবারও চলে এসেছি, দেখো বিস্কুট বেরিয়ে গেছে, আমার দেখো পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, দেখতে যাচ্ছি যে ও কোন দিকটা গেল। একটু খেয়াল করে রাখতে হয় যাতে কুকুরে বা আবার কামড় না দেয় কোনো বিড়ালে, সেই জন্য ওর পিছে পিছে গিয়ে দেখছি। না দেখলাম না, একটা পাশে একটা নতুন বাড়ি করছে, ওই বাড়িটার সানসেট আছে, ওই সানসেটের উপরে বসে থাকে, একদম চুপচাপ, একদম ঠান্ডা বাড়িটা, দেখলাম ওই জায়গাটাই বসে আছে। যাই হোক, দেখে আমি বাড়ি চলে আসলাম। আর দেখো, কথা বলতে অনেকটা রাত হয়ে গেল, তো ও বাড়ি আসলো প্রায় 10:30টার সময়, তারপরে বিকালে সন্ধ্যার ভিডিওটা করতে পারিনি, ও বাড়ি চলে এসেছে। আর দেখো, ওর সঙ্গে একটু কথা বলছি, তোমরা শোনো। আর কি বলবো, আমি যেটা বলছি সেটা এখানেই বলছি। তো চলো, আজকে একটু অন্ধকার চাই, সবাই ভালো থাকবে। বিস্কুট তো চলে গেলাম নিশ্চিন্তে, এখন ঘুমাবো।
তো খুব চিন্তায় থাকি। ঘাটা একটু একটু শুকোচ্ছে। আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই স্টপ করে দেবো। এখন বাজে প্রায় 10:30, কারেন্ট চলে গেছে আমাদের এখানটায়। গরম, বিছানা করা হয়ে গেছে, ভাবছি নিচে একটু গড়াবো। আর আলো নেই বলে এটাও অফ হয়ে যাবে, অনেকক্ষণ ধরেই চলছে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নতুন যারা আছো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।